হাই বন্ধুরা, এখন .com পক্ষ থেকে সকলকে জানাই অবিরাম ভালোবাসা। সঙ্গে আছে আমি সোহাগ, রাজশাহী থেকে। বিগত কয়েকদিন প্রচন্ড গরম, তবে হঠাৎ করে আজকে ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে সামান্য একটু প্রশান্তি হলেও বৃষ্টি থামার পরে আবারও প্রচুর গরম। বাগানের মধ্যে পোলাপান ফুটবল নিয়ে ব্যস্ত। আমাদের এরোপ্লেন এসে উপস্থিত, আমরা একটু পরে ফ্লাইট উঠবো। আমরা এরোপ্লেনে উঠলাম। এখন পাশে আছে আমার মনে। আমাদের প্ল্যান সারাদিন ব্যাপী আমরা ঘুরবো বিভিন্ন স্পটে, সাথে থাকেন আপনারা। বন্ধুরা, প্রথমে যা বললাম আমরা যে আজকে সারাদিনে আমরা ঘুরবো, তো ট্যুর প্ল্যানের ফার্স্ট ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পরিদর্শন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছি। এখন শহীদ স্মৃতি সংগ্রহশালা দেখার পরে আমরা বাইরে হলাম আবারও। পাশে একে ফজলুল হকের ছবি। এটা হচ্ছে গণকবর। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনীরা নির্বিচারে যাদের হত্যা করে এবং যাদের এখানে গণকবর দেয় তাদের স্মৃতি স্মরণে এই গণকবরটা চিহ্নিত করা হয়েছে। আমরা এখন ফার্স্ট টার্গেট ফুলফিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাইর হয়ে নেক্সট টার্গেটের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সামান্য একটু সময় নাস্তা বিরতে। কি খাচ্ছ? এই নাস্তা বিরতির পরেই হাতের ডানে একটা কাশবন দেখতে পেলাম। যেহেতু শরৎকাল, তাই কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম। এই ধানটা তোমার পুরো হয়ে যাবে তোমার ব্যবহার কাছে। হ্যাঁ, এটা খুব সুন্দর, অনেক সুন্দর। আমার ওই রাস্তাটা খুব কষ্ট, মানে খাবার হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় টার্গেট। হোটেলটা একেবারে লোকালয়ে, তবে সুন্দর পরিবেশ। নাম হচ্ছে কুটুমবাড়ি 1, কুটুমবাড়ি 2। আমাদের পিছনের আরও একটা আছে, ব্রাঞ্চ আছে একটু দূরেই। আমরা কুটুমবাড়ি 2 এ প্রবেশ করলাম। জায়গাটার নাম অবশ্য আজব, মরমরিয়া, রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে। স্পেশালি এখানে হাঁসের মাংস পাওয়া যায়। হাঁসের মাংসের জন্য বিখ্যাত। রাজহাঁস, পাতিহাঁস, সব ধরনের হাঁসই পাওয়া যায়। তো আমরা ভুড়ি ভোজের জন্য বসে পড়েছি। হাঁসের মাংস দিয়ে একেবারে ভুড়ি ভোজ করবো। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দেবো নেক্সট টার্গেটের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দেওয়ার পথে। খাওয়া দাওয়া শেষ সিন। আমাদের প্লেনের অবশ্যই একটু ঝামেলা হয়েছে, ড্রাইভার ঠিক করছে। বন্ধুরা, আমরা এখন মোহনপুর ওভারব্রিজে। আরও বেশ কয়েক জায়গায় যাওয়ার টার্গেট ছিল, তবে বৈরী আবহাওয়ার কারণে আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করলাম, করে বাড়ির দিকে রওনা হলাম। রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছে। সকলের সুস্থতা কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।